গুড মর্নিং বন্ধুরা, ঘন্টু স্টে আউটের আজকের এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলের জীবনে একটি করে বিশেষ দিন থাকে, সেরকম আমার জীবনেও আজকে একটি বিশেষ দিন। আজ আমার জন্মদিন বন্ধুরা। তো আজ সারাদিন আমি কি করলাম, কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে ভাগ করে নিতে এসেছি। এই দেখ মনু কিরম করে ঘুমাচ্ছে দেখ। এই বেলা 11টা বাজে রে, সারা রাত্রির ঘেউ 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 করবে আর এখন কিরকম করে ভস ভস করে ঘুমাচ্ছে। এই যে উঠুন উঠুন, জেগে আছে, বেলা 11টা বেজে গেছে, কিরম ঘুমাচ্ছে ঘরের সামনে। বাকিগুলো কোথায়? সেই যে ওখানে ঘুমাচ্ছে। চোখ খুলে একটুখানি রেখে নিল। ঘুমা ঘুমা ঘুমা, 12টা বাজলে উঠবি, ঘুমা। এই দেখুন 12টা বাজে, ম্যাডাম এখনো শুয়ে রয়েছে। আমি সব বাজার টাজার করে আনলাম, এখনো ওঠার নাম নেই। আমি ঢুকবো কেমন করে? ম্যাডাম ম্যাডাম বলি উঠুন উঠুন, দেখি দরজা খুলবো। এই যে ম্যাডাম, ঘরে যাব তো, ঘরে যাব না? ও ম্যাডাম শুয়ে আছে, কি বলি বলুন দেখি। উঠুন, এই যে এই যে দরজা খুলবো তো। কি অবস্থা, অনেক পরিশ্রম হয়েছে কাল সারা রাত, সারা আবাসন ওরা পাহারা দেয় না, পাহারা দিয়ে এই কষ্ট। 12টা বেজে গেছে, ম্যাডামের ঘুমের শেষ নেই, এখন ওটার নাম নেই। আরে 12টা বেজে গেছে, রান্না করতে হবে তো নাকি আমাদেরকে? হ্যাঁ, তারপর আপনাদেরকে খেতে দিতে হবে, নিজেদেরকে খেতে দিতে হবে। আমরা খাবো না? এই মনাই, ওটো 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 ওটো। হ্যাঁ, কি অবস্থা, এবার কি করে দরজা বন্ধ করব? কি হয়েছে রে আজকে তোর? এই এ ভগবান, ওটো 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 ওটো, দেখি ওটো, দরজাটা বন্ধ করি। তো সরে শুতে হয়তো রাগ হয়ে গেছে, চলে যাচ্ছে, আবার ঘুরে আসবে 2 মিনিট পরে। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আর একদিকে যে মাংসগুলো এনেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এরপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলোও কেটে নেব। উচ্ছে কেটে রেখেছি ভাজার জন্য। আর এই যে দেখছেন বেগুনটা, এই বেগুনটা পোড়াবো বলে এনে রেখে দিয়েছি। এই বেগুনটা পোড়ালে খুব ভালো খেতে লাগে, তো এটাও এক জায়গায় ধুয়ে তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এরপর আমি যে মাংসটা এনেছি তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর আলুগুলোও কেটে রেখে দিচ্ছি ভাজার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেগুনটা প্রায় পোড়া হয়ে গেছে, আর এপাশে কড়াইতে এক জায়গায় আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আলুগুলোও ভেজে নিয়েছি। বাকি আলুগুলো ভাজার সাথে সাথে মাংসের জন্য আদা রসুন পেস্টটাও তৈরি করে নিচ্ছি। আর কড়াইতে দেখতে পাচ্ছেন এই যে এক জায়গায় মাংসটা বসিয়েছি, আর একটা দিকে উচ্ছে আর আলুটা ভাজাতে বসিয়ে দিয়েছি। মা এসে গেছে, বাকিটা মাই করে নেবে। এখন শুধু প্রেসারে দিয়ে 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে মা বেগুন পোড়াটাকে নিয়ে বসেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মাখছে কীরকম, একটু সর্ষের তেল আর নুনও দিয়েছে। বেগুন পোড়া খেতে আমরা সকলেই ভালোবাসি। তো আরেকটা জিনিস যেটা বলা হয়নি তোমাদেরকে, কিছু কচি ঢ্যাঁড়স এনেছিল মা, সেটাও ভাতে দিয়েছিলাম। তো মা সেটাও মেখে রেডি করছে। তো সবাই প্রায় খেয়ে নিয়েছে, এখন আমি খেতে বসছি। এখানে দেখো উচ্ছে আলু ভাজা, বেগুন পোড়া আর ঢ্যাঁড়স ভাতে আমি পছন্দ করি না, তাই এই যে খাসির মাংস নিয়ে এখন আমরা খেতে বসলাম। গুরুজনেরা বলেন যে খেতে বসে কোনো কথা বলতে নেই, তার উপর যদি মনের মতো এরকম পছন্দসই রান্না হয় তাহলে তো কোনো কথাই হয় না। তাই আমি মন দিয়ে খেতে শুরু করলাম, তোমরা সবাই দেখতে থাকো কেমন।
যে ভগবান জানে। এবার বল কি নাম লেখা আছে, গেস কর। কি নাম লেখা থাকতে পারে বল বল। আগে ওর নামটা গেস কর, কি নাম থাকতে পারে বল। কি নাম? ডাইনি, পেতনি, আর? আর খুশি, আরো অনেক কিছু হতে পারে। কি নাম হবে বল। যা ছোড় ঘন্ট দিয়া। কুকুরের মা। কিসের মা? ঘন্ট কুকুরের মা। না, ঘন্ট তোকে তো ঘুরিয়ে এনেছে, তোর মা হলো কোথার থেকে? बच गया साम्बा, बच गया। তুই কি ভালো রে। আজকে জন্মদিনের দিনে কেন তুই মার খাবি রে? এটা শুনবো, কথাবার্তা শোনো, এটা শুনবো। ये लो মাটি থাকতো। छुरी। হ্যাঁ, জুমা থাকলে ভালো। रुक जाओ প্লাস্টিকটা কই? প্লাস্টিকটা কোথায় গেল? ও এর মধ্যেই আছে না? আবার সেই ভয়ঙ্কর এটা। এই কি হচ্ছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে পেতনি ডাইনি শাকচুন্নি। মা একটু খাও এখান থেকে। ও একটুখানি খেয়েছে না। ও ঠিক আছে। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আমার মতো আনন্দ করে দিন কাটান। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না।